দেখতেই পাচ্ছ সকালবেলা যেরকম নিত্য পূজা শাড়ি প্রত্যেক দিনের মতো আজকেও সেরে নিলাম। তারপরেই আমাদের হঠাৎ করে প্রোগ্রাম হলো আমরা তারাপীঠে যাব, তারাপীঠে মায়ের কাছে পুজো দিতে। তারপরে আমার মেয়েকে এখানে ঘুম থেকে তুলে আমি এখানে মেয়েকে রেডি করছিলাম, মেয়ে এখানে নাচ দেখাচ্ছে। তারপরেই আমরা সবাই রেডি হয়ে পড়লাম। রেডি হয়ে যাওয়ার পরেই আমরা টোটো ধরতে যাচ্ছি রাস্তায় হেঁটে হেঁটে। তারপরেই আমরা টোটো পেয়ে গেলাম। টোটো পেয়ে যাওয়ার পরে সোজা চলে গেলাম সাঁকরাইল স্টেশন। তারপরে ওয়েট করলাম এখানে ট্রেনের জন্য। ট্রেন এসে পৌঁছে গেল, তারপরেই আমরা ট্রেনে উঠে পড়েছি। তারপরেই আমরা এখানে বাড়ি থেকে কিছু খাবার তৈরি করে নিয়ে এসেছিলাম, সেটা আমার মেয়ে আর আমি দুজনেই খাচ্ছিলাম। তারপরেই আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশনে ওয়েট করছিলাম, যেহেতু আমাদের 1.5 ঘন্টা বাদে ট্রেন ছিল। তারপরেই আমার মেয়ে ওখানে কিছু টিফিন করে নিল। তারপরে 1.5 ঘন্টা বাদে আমরা ট্রেনে উঠে পড়েছি। এখানে ট্রেনে উঠে পড়ার পরে আমার মেয়ে আমাকে কিছু একটা বলছিল, তারপরেই ওর বাবার সঙ্গে মারামারি করছে দুজনে। তারপরেই আমরা ট্রেনে যাচ্ছি। তারপরেই বোলপুর স্টেশন শান্তিনিকেতনে ওখানে ভিডিওটা ক্লিক করে নিয়েছিলাম। হলো তারাপীঠের গেট। তারপরে আমরা অটো থেকে নেমে পড়েছি। নেমে যাওয়ার পরেই আমরা যাচ্ছি রুমে পৌঁছে গেলাম। রুমে পৌঁছে যাওয়ার পরে একটু ভিডিও করে নিয়েছিলাম। তারপরেই আমরা ফ্রেশ হতে যাব। ফ্রেশ হয়ে এসেই আমরা যাব কিছু খাবার খেতে। সকাল থেকে তেমন কিছু খাওয়া হয়নি। তারপরে নিয়েছি, এসেই সঙ্গে সঙ্গে আমি আর মনোর বাবা ওখানে ফ্রেশ হতে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমরা কিছু খাবার খেতে যাব রুমের বাইরে। বলো মনো, তোমার কেমন লাগছে? যেহেতু আবার বিকেলে পুজো দিব সন্ধেবেলায়, তাই আমরা এখন নিরামিষই কিছু খাবো। সন্ধেবেলায় মায়ের কাছে যাব, তাই দেখতে থাকো আমার ব্লগটা। আমরা এখানে যাচ্ছি হোটেলে খাবারের জন্য, যেহেতু নিরামিষ খাবার খাবো তাই নিরামিষ হোটেলেই আমরা উঠেছি। দেখতে পাচ্ছি নিরামিষ হোটেলটা কত সুন্দর, বেশ ঠাকুরের মূর্তি আঁকা আছে এখানে, মন্দিরের এটা দেওয়া আছে ছবি। এখানে আমাদের খাবার চলে এসছে। আমার মেয়ে যেহেতু মানে পরোটা খাবে, তাই পরোটা আর আমাদের ভাত চলে এসছে। আমার খাওয়া হয়ে গেল। তারপরে অ্যাট লাস্ট আমরা আইসক্রিম খেয়ে নিলাম। বাই বাই।